আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আমি বোরহানুদ্দিন, টরন্টো, কানাডা থেকে। আমি ইদানিং দেখতেছি যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আদালতে নিয়ে যাচ্ছে, কেউ ডুম ছুটছে, কত কিছু হচ্ছে। কেউ তাদেরকে ফাঁসির দাবি তুলছে না, কেউ বলতেছে যে সুবিচার করো, আইনের শাসন করো, এই করো, ওই করো, ওই করো। বাস্তবে অর্থে যেইভাবে যাচ্ছে এইভাবে এরা 2 বছর বা 3 বছর বা 5 বছর জেল খেটে ছুটে যাবে, আবার বেরিয়ে যাবে। কেউ তীব্রভাবে তাদের শাস্তির দাবি করছে না। কিন্তু এইটা যে গণবিপ্লব, এটা হচ্ছে পাকিস্তানের আমলের চেয়েও কঠিন শোষণ, নিপীড়ন জুলুম করেছে এই দেশের উপর। এই দেশের মানুষের অধিকার হরণ করছে, ভোটের অধিকার হরণ করছে, গণতন্ত্রের অধিকার হরণ করেছে, চাকরির অধিকার হরণ করেছে। প্রতিটা প্রান্তের সমস্ত অধিকারকে ভুলুণ্ঠিত করে এক স্বৈরাচার বাংলাদেশের বুকে দাঁড়িয়েছিল দীর্ঘ 16 বছর। নিষ্পেষণে এই জাতি আজ নিঃশেষ হয়ে যাচ্ছিল। ওই মুহূর্তে আল্লাহ তাআলা এক আবাবিল পাখি নিয়ে এক জাতি পাঠিয়ে দিয়েছেন, যে জাতির নাম হচ্ছে জেনারেশন জেড। সেই জেনারেশন জি অথবা জেড, তারা নিরস্ত্রভাবে এই স্বৈরাচারকে মোকাবেলা করে বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয়, চিরসবুজ, চির সতেজ হয়ে থাকবেন। যারা শহীদ হয়েছেন তারা হচ্ছেন চির যৌবনা, কারণ তারা কখনো বৃদ্ধ হবে না। আজকে কল্পনা করেন যে আবু সাইদকে যে অবস্থায় দেখেছেন, যেভাবে বুক পেতে দিয়েছে, যে বয়সটাতে দেখেছেন, আপনার কল্পনায়, আপনার ব্রেনে আজীবন সেই চেহারাটি বাসবে, সেই যৌবন থাকবে। আপনি 50 বছর পরে বৃদ্ধ হয়ে যাবেন। আমি কোনো একটা ইংলিশ সাহিত্য পড়েছিলাম, কোনো এক কবিতা, দেশের জন্য যারা প্রাণ দিয়েছে শত শত মাইল সুদূর প্রবাসে যুদ্ধ করতে গিয়ে, কবি তাদেরকে বলেছেন চির যৌবন প্রাপ্ত এরা কখনো বৃদ্ধ হবে না, এরা চিরসবুজ। আমাদের দেশে যে আজকে যে ছাত্রছাত্রী শহীদ হয়েছেন তারা চির যৌবনা, চির যুবক, চির সবুজ। একসময় এই জেনারেশন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু আবু সাইদ সব সময় যুবক থাকবেন, চিরস্মরণীয় হয়ে থাকবেন। আজকে এই নিরীহ নিরপরাধ তাদের অধিকারের জন্য যে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন করতে গিয়ে শত শত ছাত্রকে যারা মেরে ফেললো, তাদের তো আমরা ফাঁসির দাবি করছি না এখনো। তাদের বলছে আমাদের ন্যায় বিচার দিতে হবে। বিভিন্ন আওয়ামী মিডিয়া, বিভিন্ন দল গোষ্ঠী নেমে পড়েছে, তাদেরকে ন্যায় বিচার দিবে। ন্যায় বিচার কিসের ন্যায় বিচার? তাদেরকে ফাঁসির দাবি নিয়ে মাঠে নামতে হবে। আমরা ফাঁসির দাবি নিয়ে আসছি। 1952 সাল 21শে ফেব্রুয়ারি যখন 144 ধারা ভঙ্গ করে সালাম, বরকত, রফিক, জব্বার আরো অজানা লোক নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তারা কি সত্যিকার অর্থে একটাও কি ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন? কোন ইতিহাস আছে? ওই দিন মৃত্যু হয়েছে ওদের। কেউ ঘর থেকে 140 ধারা বের করে ওয়াইফের ওষুধ আনতে গিয়েছিল, কেউ ছেলেকে উদ্ধার করতে গিয়েছিল, কেউ বউকে আনতে গিয়েছিল, এর ভিতরে গুলি খেয়ে মরেছে। তাদেরকে আমরা শহীদ হিসেবে 70-75 বছর ধরে তাদেরকে আমরা লালন করছি। আর আজকের যে শহীদরা আছে, তখন আমরা তাদেরকে যারা হত্যা করেছিল তাদের মৃত্যু ফাঁসির দাবি করছি। বিভিন্ন আমাদের বুদ্ধিজীবীরা ফাঁসির দাবি করেছিলেন। আর আজকে যারা মৃত্যু হাজার হাজার মানুষকে, ছাত্রদেরকে হত্যা করেছে, তাদের মৃত্যুর দাবি আমরা করতে পারতেছি না। আমাদের ভিতরে এত দুর্বলতা, আমাদেরকে চতুর্পাশে ভারত বাহার ঢুকিয়ে দিয়ে পুরো মনস্তাত্ত্বিক ভাবে ওয়াশ করে ফেলছে। তোমরা ন্যায় বিচার চেয়েও, ফাঁসি চেয়েও না। আমরা ফাঁসির দাবি করছি, আমি ফাঁসির দাবি করছি। সেই হাসিনা শেখ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান পর্যন্ত তাদেরকে ফাঁসির দিতে হবে। খোলা মাঠে ফাঁসির দাবি নিয়ে আসছি।
ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যানরা এরা ভোটকে কারচুপি করছে, ভোট ডাকাতি করেছেন। এরাই তৃণমূল পর্যায়ের শক্তিটা তো এরা দেশদ্রোহী কাজ করেছে। ভোট একটা দেশের সম্পদ, তারা দেশদ্রোহী কাজ করেছেন। নিজে শত হাজার হাজার ভোট কেটে ওনারা নিজেই পাস হিসেবে ডিক্লার দিয়েছেন। উনাদেরকে খোলা মাঠে ফাঁসি দিতে হবে। এই যে সুযোগটা আসছে, এই সুযোগ আগামী 50-100 বছরও আর আসবে না। আমাদেরকে এই সুযোগটা কাজে লাগিয়ে চিরদিনের জন্য, চিরতরে এই স্বৈরশাসকের দূষকদেরকে, এই স্বৈরশাসকের সহযোগীদেরকে চিরতরে শেষ করে দিতে হবে। এই বাংলাদেশ যতদিন থাকে ততদিন যেন আর কখনো স্বৈরশাসকের জন্ম না হয়। আমি সরাসরি তাদের ফাঁসির দাবি নিয়ে আসছি। মাহবুব আলমের সেই বিখ্যাত 21-এর প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে আসছি। সেইখানে 2টা লাইন আমি বলছি, এখানে যারা প্রাণ দিয়েছিল রমনা ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, এসেছি ফাঁসির দাবি নিয়ে। আল্লাহ হাফেজ।